আসসালামু আলাইকুম, ইটস মুনা। ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমাকে না অনেকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে একটা বিজনেস সামলিয়ে প্লাস ব্লগিং করে বেবিদেরকে সামলিয়ে এভাবে কাজ করছো। আমরা তো আমাদের বাসার বেবিদেরকে নিয়েই পারি না, ঘর সংসার নিয়েই পারি না, তুমি এত কাজ কিভাবে করো? তখন আমি তাদেরকে উত্তর দিই, যদি কিছু করার চেষ্টা থাকে যে না আমার কিছু করতেই হবে, যদি মনের ভিতরে প্যাশন কাজ করে যে না আমি কিছু একটা করব, আমি মেয়ে হয়েছে দেখে কি হয়েছে, আমি আমার বাচ্চা হয়েছে দেখে কি হয়েছে, আমি কিছু একটা করব, অবশ্যই তোমরা সেটা করতে পারবে, সেটা যতই কঠিন কাজ হোক না কেন। তো আমারও একই অবস্থা, আমি আমার বিজনেস প্লাস ব্লগিং সব দোনোটাই একসাথেই চালাচ্ছি। আমি কখনো কোনো কাজকে ভয় পাই না। জীবনও যে মেয়েটা বাবার বাড়িতে থাকতে এক গ্লাস পানিও ঢেলে খায় নাই, সেই মেয়েটা এখন এত এত মানুষের রান্না করে। তো এটা অবাক হওয়ার কিছু নেই, মেয়ে মানুষ কাজ করতে পারাটাকে এক ক্রেডিট মনে করা উচিত। অনেকে বলে যে আমি তো এটা পারি না, আমি তো এটাও করতে পারি না, খুব গর্ব করে বলে। এগুলা বলা উচিত না, এইগুলাকে আমি কিছু পারি না এটা বলে ক্রেডিট নেওয়া উচিত না। আমি সব কিছু পারি এটা বলে ক্রেডিট নেওয়া উচিত, কারণ সব কিছুতে এগিয়ে থাকা আমার মতে, আমার কাছে সবসময় মনে হয় যে আমি সব কাজে ইনশাল্লাহ এগিয়ে থাকবো, আমার সেই চেষ্টাটা থাকে সব কাজের উপরে। আর তোমরা দেখবে, তোমরা যদি একটা কাজ মন দিয়ে চেষ্টা করে থাকো তোমরা ইনশাল্লাহ সফল হবেই। তা আমারও সেই ক্ষেত্রে এরকমই হয়েছে। আমি আজকে 4 বছর ধরে এই লাইনে আছি, অনলাইন জগতে আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 4 বছরে অনেক অনেক কিছু পেয়েছিলাম। জীবনের আমার প্রথম ডিসিশনটা ছিল যে আমি বিজনেস করব করোনার কালে। তো ওইটাই আমার বেস্ট একটা ডিসিশন ছিল, যেটার জন্য আজকে আমার লাইফটাই চেঞ্জ হয়ে গিয়েছে। বিশ্বাস করবা তোমরা, নিজের টাকা কামানো আর নিজের টাকা উড়ানোর মধ্যে যে একটা শান্তি, যতই বাবা দেখ, ভাই দেখ, স্বামী দেখ, তাদের টাকায় উড়ানোর এতটা মজা নেই যেটা নিজের টাকা উড়াতে মজা লাগে। আরেকটা জিনিস, মানুষ না সফলতাটাকেই দেখে, কিন্তু সফল হওয়ার পেছনে যে কতটা কষ্ট পরিশ্রম থাকে সেটা না মানুষ বুঝে না। মানুষ মনে করে আল্লাহ উনি তো অনেক বড় হয়ে গেছে, সফল হয়ে গিয়েছে। সফল হতে হলে অবশ্যই কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, সময় দিতে হবে। তুমি যে কাজটা নিয়ে কাজ করছো ওই কাজটার উপরে তুমি পারফেক্ট যদি সময় দিতে পারো অবশ্যই তুমি সফল হবে। যেমন আমার যেদিন অর্ডারের প্রচুর চাপ থাকে সেদিন কিন্তু আমার বাহিরে প্রমোশনের ডেট থাকে কাজের। তো আমি কিন্তু কাজের ফাঁকে আবার প্রমোশনগুলো করে আসি, আমি কিন্তু মিস করি না যে আমার অর্ডারের কাজ গেল এই জন্য এখন আমি প্রমোশন করব না, এগুলো কিন্তু আমি করি না। যতই যাই হোক আমি শিডিউল ওইভাবেই করে রাখি যে আমার অর্ডারের কাজগুলো শেষ হলে দেন আমি প্রমোশনের কাজের জন্য বের হব, মানে ব্লগিংয়ের জন্য বের হব। তো এরকমই তোমরা তোমাদের কাজগুলোকে যদি ভালোবাসো না তোমরা অনেক দূরে গিয়ে যেতে পারবে। আর আমি এই কথাগুলো বলতাম না, হঠাৎ করে কেন জানি আজকে মনের কথাগুলো বলতে একটু ইচ্ছে করলো। আসলে আমরা অনলাইন জগতে তো সব কথা বলি না, যেটা ভালো সেটাই বলি আর কি। তো একটু মনে চলে আসলো, কি বসে না বসে নিজেও জানি না, মনের কথাগুলো একদম অথেন্টিক মন থেকে যেগুলো বের হয়েছে সেটাই বললাম তোমাদেরকে। তো এই তো তোমরা সবাই চেষ্টা করবে কেউ কিছু না কিছু একটা করার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে যাবে, লাইক করে শেয়ার করে পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।